আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, ছুটির দিন উপভোগ করতেছেন। আমি আজ আসলাম আপনাদের মাঝে একটা সেলস টপিক নিয়ে, এন্ট্রি টপিক নিয়ে আলোচনা করার জন্য। এটা মূলত আমার সেল টিমের জন্যই, আমার যে টিম আছে এই টিমের জন্য এই টুটকাটা। পাশাপাশি আপনারা দেখে যদি উপকৃত হন, সেটাই আমার প্রাপ্তি। তো আমি এখানে বোঝাতে চাইছি হাই লো সুইপ ট্রেড। একটা ক্যান্ডেলে হাই লো সুইপ করলে, হাই অথবা লো সুইপ করলে যে ট্রেডগুলো পাওয়া যায়, সেই ট্রেড কিভাবে আমরা নেব আর কীভাবে মেনটেন্স করব, সেটা নিয়ে আজকের আলোচনা। এইখানে 1, 2, 3, 4 এই যে চারটা বিষয় আছে, চারটে চিত্র আছে, এই চারটা মূলত এন্ট্রি সিস্টেম নিয়ে কথা বলছি। উপরের দুইটা সেলস এন্ট্রি সিস্টেম, নিচের দুইটা বাই এন্ট্রি সিস্টেম। আপনারা পিকচার দেখেই বুঝতে পারতেছেন হোপফুলি। তো এখানে প্রথম দুইটা সেলস এন্ট্রি সিস্টেম নিয়ে আমি কথা বলি। এইটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল। তাহলে 1 নম্বর ক্যান্ডেলের লো এইটা এবং হাই এইটা। এখানে 1 নম্বর ক্যান্ডেলের হাইয়ের যে শ্যাডো আছে, এই শ্যাডোর ভিতরে 2 নম্বর ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে। এখানে বডি ক্লোজ হয়েছে এবং এই শ্যাডোর উপরে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো গেছে। তো এইটাকে আমি হাই সুইপ করা বলতেছি। এসএমসির ভাষায় এটাকে বলে লিকুইডিটি সুইপ করা বা লিকুইডিটি হান্ট করা। যদি কোনো চার্টে কোনো ক্যান্ডেলে এরকম চিত্র দেখা যায়, সেক্ষেত্রে আমরা 3 নম্বর ক্যান্ডেল যখন ওপেন হবে, সেই জায়গায় আমরা সেলস এন্ট্রিতে ঢুকবো। এই জায়গায় সেলস এন্ট্রিতে ঢুকবো। আমি বুঝাইতে পারছি মনে হয়। এবং সেলস এন্ট্রির আরেকটা মডিউল হচ্ছে এইরকম সেম বিষয়টা। এরকম আপট্রেন্ডে এখানে একটা ব্লু ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলের যে শ্যাডো, এই শ্যাডোর নিচে ক্যান্ডেলের বডি থাকতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর। 2 নম্বর ক্যান্ডেলের বডি এই 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে থাকতে হবে এবং 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর উপরে থাকতে হবে। এক্ষেত্রে এখানে ক্লোজ হয়েছে, যেখানে ক্লোজ হয়েছে ক্যান্ডেলটা, আমরা সেইখানেই এন্ট্রিতে ঢুকবো। এবং মজার বিষয় হচ্ছে এই এন্ট্রি সব টাইম ফ্রেমেই কাজ করে এবং আদর্শ টাইম ফ্রেম হচ্ছে হলো 15 মিনিটের টাইম ফ্রেম। এই 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যে সেলস এন্ট্রি দুটো বুঝলাম, এখানে এন্ট্রি ট্রিগার করলে আমরা এখান থেকে 20 পিপ পর্যন্ত বা 1 লটে ট্রেড করলে $200 পর্যন্ত প্রফিট নেব, বা 1 সেন্টে ট্রেড করলে $2 পর্যন্ত প্রফিট নেব। তাহলে আমরা এন্ট্রিটা বুঝছি, সেলস এন্ট্রি। এবার বাই এন্ট্রি নিয়ে একটু কথা বলি। তাহলে ঠিক অপোজিট বাই এন্ট্রি, এটা 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেলের মধ্যে বডির মধ্যে এখানে কি হবে, 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে বডি থাকবে এবং শ্যাডোর নিচে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো চলে আসবে। তাহলে এটা 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে বডিটা আছে এবং 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো হচ্ছে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডোটা বড় আছে নিচের দিকে। তাহলে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হওয়া মাত্র আমরা এখানে এন্ট্রি নেব। এখান থেকে এন্ট্রি নিয়ে 20 পিপ পর্যন্ত প্রফিট নেব। এখান থেকে এন্ট্রি নিয়ে 20 পিপ পর্যন্ত প্রফিট নেব। আমি বুঝাইতে পারছি মনে হয়। এখানে সেম অপোজিটটা। তাহলে এখানে 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে এটার বডি আছে এবং শ্যাডোর বাহিরে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো গেছে। আমরা এই ক্যান্ডেলে এখানে ক্যান্ডেল ক্লোজ হবে এবং এখান থেকে আমরা এন্ট্রি নেব এবং প্রত্যেকটা এন্ট্রিতে আমরা 20 পিপ করে প্রফিট নেব। 20 পিপ বা 1 সেন্টে ট্রেড করলে $2 প্রফিট নেব। তাহলে স্কিপ করব কোন ক্যান্ডেলগুলো? যে ক্যান্ডেলগুলো আমরা দেখব, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই 1 নম্বর ক্যান্ডেলের কিছু জায়গায় আপনি দেখবেন যে উপরে হাইকেও সুইপ করেছে এবং লোকেও সুইপ করেছে। এই যে দেখেন এখানে যেটা দেখাইতেছি, এখানে হাইকে এখানে সুইপ করছে এবং এখানে লোকে সুইপ করছে। এই ক্যান্ডেলগুলোতে আমরা কোনো এন্ট্রি নেব না। এরকম পাইলে পরে আমরা এটাকে স্কিপ করব। এটা একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি।
সুতরাং সারাদিন আপনি যদি এটা দেখতে থাকেন ঘন ঘন এন্ট্রি পাবেন, ঘন ঘন এন্ট্রি পাবেন। তো এন্ট্রি তো পাইলেন, লাভও নিচ্ছেন, তাহলে এই এন্ট্রি ক্লোজ করতে হবে না? এসএল নাই? হ্যাঁ, এসএল আছে। তাহলে ক্লোজ সিস্টেম, প্রফিট আপনি 20 পিপি নেবেন, বাট ক্লোজ সিস্টেম হইলে না হইলে ক্লোজ করবেন না। কিরকম? এটা 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেলের বডির ভিতরে 2 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে 2 নম্বর ক্যান্ডেল ওপেন হয়েছে এবং 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর উপরে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো গেছে। তাহলে আমি এখানে এন্ট্রিটা নিয়ে নেব, সেল এন্ট্রি নিয়েছি, কিন্তু আমার টার্গেট হলো 20 পিপ। 20 পিপ হয়নি, আমি ওয়েট করতেছি, $2 হওয়া পর্যন্ত ওয়েট করতেছি, কিন্তু ক্যান্ডেলটা ঘুরিয়ে পরের 15 মিনিটে আবার নিচে না নামে উপরে গেছে এবং তারপরের 15 মিনিটে দেখা যাচ্ছে যে আমার যে শ্যাডো আছে, যেটা সুইপ করছিল আর কি, লিকুইডিটি নিচ্ছে যেটা, সেইটা কি করছে যে সেই শ্যাডোর উপরে এই যে এই ক্যান্ডেলটার 1 2 3 4 5 নম্বর ক্যান্ডেলটার বডি যে এই শ্যাডোর উপরে যে ক্লোজ করছে। এই যে যখন এইরকম বডি যে আমি ক্লোজ করছে, এখানে আমি সেল এন্ট্রি নিয়েছিলাম, তাহলে আমার এন্ট্রিটা এখানে বডি দিয়ে ক্লোজ করলে আমি এন্ট্রিটা ক্লোজ করে দেবো। যদি ক্লোজ না করতো বডি দিয়ে, তাহলে আমি এন্ট্রি ক্লোজ করতাম না। তাহলে আমি বুঝাইতে পারছি যে আপনি সেল এন্ট্রিটা নিলে কোথায় কিভাবে এন্ট্রিটা ক্লোজ করবেন, লসে ক্লোজ করবেন। এখানে এন্ট্রি নিয়েছেন এবং এটা লসে ক্লোজ করছেন। সেম ঘটনা আরেকটা ক্যান্ডেল দিয়ে দেখাই যে এইটা কি হয়েছে। এই শ্যাডোর 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে 2 নম্বর ক্যান্ডেলের বডি আছে এবং 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর বাহিরে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো চলে গেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে নিচে যেহেতু গেছে, নিচে সুইপ করেছে, তাহলে আমি বাই এন্ট্রি নেব। তাহলে আমি এখানে বাই এন্ট্রি নিয়েছি এবং যেহেতু $2 হয়নি, সেহেতু আমি এন্ট্রিটা ক্লোজ করে নিই। না করাতে এখানে বডি ক্লোজ হয়েছে। এখানে 3 নম্বর বডি ক্লোজ হওয়ার পর 3 নম্বর ক্যান্ডেলে কি হয়েছে দেখেন, 4 নম্বর ক্যান্ডেল কি করছে, এই যে 3 নম্বর ক্যান্ডেলের যে বডি আছে, শ্যাডো আছে, এই শ্যাডোর উপরে এটা শ্যাডো গেছে এবং এইখানে এসে ক্যান্ডেল ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার পরে দেখেন এখানে যদি আমার বাই সিগন্যাল হয়, তাহলে সিস্টেমেটিক এখানেও আমার সেল সিগন্যাল হয়েছে। তাহলে আমি ট্রেডটা এখানে ক্লোজ করে দেবো, এখানে ক্লোজ করে এখানে সেলে ঢুকে দেবো, সেল এন্ট্রিতে ঢুকবো। আর যদি নাও ঢুকি, তাহলে আমি ট্রেডটা এই জায়গায় ক্লোজ করে দেবো। আর আনফর্চুনেটলি যদি আপনি এই ট্রেডটা না দেখেন, এটা না দেখে থাকেন, তাহলে পরে এই শ্যাডোর নিচে যখন বডি দিয়ে ক্লোজ হবে, তাহলে পরে আমি এন্ট্রিটা ক্লোজ করে দেবো। আমি বুঝাইতে পারছি মনে হয় এন্ট্রি কোথায় ক্লোজ হবে আর কোথায় এন্ট্রি হবে। আসেন আমরা রি এন্ট্রি নিয়ে কথা বলি। ধরেন আপনার এটা 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, তাহলে 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো ভিতরে বডি আছে এবং 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডোকে সুইপ করছে। সেক্ষেত্রে আমরা এখানে বাই ট্রেড নেবো। আমরা বাই ট্রেড নিয়েছি এবং আমাদের কাঙ্ক্ষিত প্রফিট এখনো হয়নি, না হয়তো মার্কেটটা কি ডাউনফল শুরু করছে। ডাউনফল শুরু করলেও আমরা ট্রেডটা আমার এই শ্যাডোর নিচে যতক্ষণ বডি ক্লোজ হচ্ছে না, ততক্ষণ আমি ক্লোজ করতেছি না। তো এর জন্য আমি ওয়েট করতেছি এবং কি হয়েছে, 2-3 নম্বর এন্ট্রি নেওয়ার পরে 1 2 3 নম্বর ক্যান্ডেলটা শ্যাডোর বাহিরে এসেও আবার শ্যাডোর ভিতরে যে কি হয়েছে, বডি ক্লোজ করছে। সেক্ষেত্রে আমি এইখানে একটা এন্ট্রি দিছি, ফার্স্ট এন্ট্রি, এবং এই শ্যাডোটাকে যখন এই ক্যান্ডেলটা সুইপ করছে, তাহলে পরে আমি কি করছি, এই শ্যাডো যখন সুইপ করছে তখন এইখানে আমি সেকেন্ড এন্ট্রি নিয়েছি। তাহলে ফার্স্ট এন্ট্রি এবং সেকেন্ড এন্ট্রি, এই সেকেন্ড এন্ট্রি $2 প্রফিট নেব এবং ফার্স্ট এন্ট্রি যতটুকু প্রফিট হয় ততটুকু প্রফিট নিয়ে উভয় ট্রেডটা আমি ক্লোজ করে দেব। তো মোটামুটি এই ছিল আমাদের হাই লো সুইপ ট্রেডের পলিসি। আমি যথেষ্ট চেষ্টা করছি ক্লিয়ারলি বোঝানোর জন্য। এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712437473। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। চাইলে আপনারা আমার কাছে পুনরায় বুঝে নিতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আশা করি টুটকাটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ট্রেডে সহায়ক হবে। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।